এখনো সচিবালয় প্রশাসনের নানা জায়গায় ফেসিবাদের দোষরের ঘাটতি গড়ে আছে। আমরা দেখেছি তুরাগতীরেও সেভাবে ফেসিস্টদের দোষর সাতপন্থীরা নিরীহ মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তাসলিমা নাসরিন কারো পক্ষে কথা বললে আর কোনো অস্পষ্টতা থাকে না, সেও তাসলিমা নাসরিনের মতো। জনতা যদি মাঠে নামে তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করবে। দাওয়াতুল তাবলীগে বিভক্তি সৃষ্টি করে গেছে ফেসিবাদ। কেন দাওয়াতুল তাবলীগের নামে মসজিদ, কতটা মসজিদ, কাকের মার্কাজ, ইজতেমা ময়দান পর্যন্ত ভাগ করা হলো? এই ভাগ করার পেছনে ফেসিবাদের ফ্যাসিস্ট হাসিনা সরকারের মূল উদ্দেশ্য ছিল দাওয়াতুল তাবলীগকে ধ্বংস করা। আর ফেসিবাদ গেছে, ফেসিবাদ পালিয়েছে। আজকে বাংলাদেশে দাওয়াতুল তাবলীগে কোনো বিভক্তি থাকতে পারবে না। ফেসিবাদ পালিয়েছে। তবে দুর্ভাগ্য আমাদের এখনো সচিবালয় প্রশাসনের নানা জায়গায় ফেসিবাদের দোষরের ঘাটতি গড়ে আছে। কোন খুনি কোন মসজিদে আশ্রয় নিতে পারবে না, কোন খুনি কাকরাইলে আশ্রয় নিতে পারবে না, কোন খুনি টঙ্গীর তুরাগে বিশ্ব আশ্রয় যেতে পারবে না। দাওয়াতুল তাবলীগের সাধারণ সাথীদের বলি, নিঃসন্দেহে আপনারা বুঝে গেছেন, আপনাদের সাতপন্থী সাধারণ সাথী যারা, আমি তাদেরকে বারবার বলেছি, বারবার বলছি, গোটা বাংলাদেশের তাদেরকে বলবার চেষ্টা করছি, আপনারা যারা এতদিন সাতপন্থী সন্ত্রাসীদের সঙ্গে ছিলেন, এখন আপনারা সম্পর্ক ছিন্ন করে খুনিদের সঙ্গে থাকলে আপনাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে। এখন ওলামায়ে কেরাম সাতপন্থীদের বিরুদ্ধে কেন অবস্থান নিয়েছে? তারা খুব আমরা কখনোই খুনিদের সঙ্গে থাকতে পারে না। এবং সেই খুনের একটা মিল আছে শাপলা চত্বরে খুনিদের সঙ্গে। শাপলা চত্বরে ফেসিবাদ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বাহিনী বদ্ধ রজনীর পরে লাইট বন্ধ করে নিরীহ মুসলিমদের উপরে, নবী প্রেমিকদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা দেখেছি তুরাগতীরেও সেভাবে ফ্যাসিস্টদের দোষর সাতপন্থীরা নিরীহ মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়েছে। সরকার ও প্রশাসন, আমি উদাত্ত হবার জানাবো, বিষয়টা বুঝবার চেষ্টা করে। আমরা বারবার বলেছি, সাতপন্থীরা দাওয়াতুল তাবলীগের কল্যাণ নয়, তারা দাওয়াতুল তাবলীগের কাজকে নষ্ট করতে চায়। এই জন্য আজকে দিল্লির কোলে বসে যিনি লালিত পালিত হচ্ছেন, ক্যালকাটায় যিনি অবস্থান করছেন, বাংলাদেশের তাওহীদি জনতার আন্দোলনে ৯০-এর দশকে দেশ ছেড়ে যিনি পালিয়েছেন, তিনি এখন সাতপন্থীদের পক্ষে কথা বলতেছেন। তাসলিমা নাসরিন কারো পক্ষে কথা বললে আর কোনো অস্পষ্টতা থাকে না, সেও তাসলিমা নাসরিনের মতো। তারা ফ্যাসিস্টদের দুশমন, তারা দাওয়াতুল তাবলীগের দুশমন, তারা ওলামাদের দুশমন। ওলামায়ে কেরাম দ্বীন হেফাজতের জন্য দাওয়াতুল তাবলীগের কাজ করছেন, তালিমের কাজ করছেন। ওলামায়ে কেরাম রাষ্ট্রীয়ভাবে দ্বীন প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। ওলামায়ে কেরাম দেশের পক্ষে কাজ করছেন, জাতির পক্ষে কাজ করছেন, মানবতার পক্ষে কাজ করছেন, মানবাধিকারের পক্ষে কাজ করছেন। আজকে দাওয়াতুল তাবলীগের নামে একটা দলকে যদি ওলামাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়, তো শুধুমাত্র আলেম ক্ষতিগ্রস্ত হবে না, দ্বীনের প্রত্যেকটা কাজ ক্ষতিগ্রস্ত হবে। সেজন্যই এই তাসলিমা নাসরিন সাতপন্থীদের বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন, এবং তাসলিমা নাসরিন যাদের কোলে বসে আছেন তারাও সাতপন্থীদেরকে মহব্বত করেন। আমরা শুধু দাওয়াতুল তাবলীগ হেফাজত করবার জন্য লড়াই করি না, আমরা দেশ হেফাজত করবার জন্য লড়াই করি। আল্লাহর কসম, আমরা মনে করি দাওয়াতুল তাবলীগ হেফাজত হলে ইসলাম হেফাজত থাকবে, ইসলাম হেফাজত থাকলে দেশ হেফাজত থাকবে। আমরা দেশের পক্ষের শক্তি, আমরা ইসলামের পক্ষের শক্তি, আমরা দাওয়াতুল তাবলীগ হেফাজতের পক্ষের শক্তি। প্রশাসনকে বলি, তোমরা যারা সচিবালয়ে ঘাপটি মেরে সাতপন্থীদের সহযোগিতা করছো, তোমাদের বলি, উপদেষ্টা মহোদয়দেরকে বলি, তাদেরকে গনে গনে ধরে ধরে বিচারের মুখোমুখি দাঁড় করান, তাদেরকেও ফ্যাসিবাদীদের সঙ্গে দেশ ছাড়া করেন। আর না হয় জনতা যদি মাঠে নামে
তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করবে। ফয়সালা স্পষ্ট। তোমাদের আলেমদের পছন্দ হয় না, তোমাদের কাকরাইলের ফয়সালা পছন্দ হয় না, আলাদা করে কাজ করো। এদেশে কাদিয়ানি কাজ করতেছে, এদেশে মাঝভান্ডারি কাজ করতেছে। আমরা তো তোমাদের বাধা দেই না, কিন্তু কাজ করবা কাদিয়ানি আর মাঝভান্ডারির মতো। কাকরাইল আর ইজতেমার ময়দানকে ব্যবহার করবা, আর একদিনের জন্য দেওয়া হবে না। এবার আর কোনো আপোষের জন্য নয়, খুনিদের বিচারের জন্য আন্দোলন হবে। এবার আর আপোষ রফার জন্য নয়, খুনিদেরকে দেশ ছাড়া করবার জন্য বিচার হবে। প্রশাসনের ঘাপটি মেরে থাকা সাতপন্থীদের দোষরদেরও বিচার করতে হবে। অলরেডি সব মাদ্রাসা মসজিদ মার্কাজ থেকে তারা বিতাড়িত হয়েছে। আর যাই হোক, ফ্যাসিস্টদের দোষর কোন খুনিকে দেশের মানুষ বরদাস্ত করতে পারে না। আপনারা বাস্তবতা বুঝুন। আপনারা নতুন কোন প্রজ্ঞাপনের চেষ্টা করবেন না। আপনারা নতুন ভাবে সাতপন্থী দিল্লিপন্থীদেরকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবেন না। আমরা আপনাদের সহযোগিতা করতেছি, আমরা আপনাদের পাশে আছি, আমরাও রক্ত দিয়েছি। প্রয়োজনে দেশের পক্ষে, দেশের হেফাজতের জন্য আবারও আপনাদের সঙ্গে রাজপথে দাঁড়িয়ে রক্ত দেব। ভুল সিদ্ধান্ত নেবেন না, ভুল পা ফেলবেন না, ভুল পথে অগ্রসর হবেন না। জনগণ যাদেরকে বিতাড়িত করেছে তাদের পক্ষ অবলম্বন করবেন না।